আজ চলে এসেছি অন্য এক শহরে। অন্য শহর মানেই তো ঘুরে দেখা, কিন্তু তার আগে প্রয়োজন রিফ্রেশমেন্ট। হ্যাঁ, আমার আজকের পর্বে তাই থাকছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওঘরের থাকার জায়গার উপর। কোথায় থাকা যায় একটু নিরিবিলিতে ও কম খরচে, সেই তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা যাব ভারত সেবাশ্রম, আর তার জন্য যোশীডি স্টেশনের বাইরে থেকে শেয়ার টোটো নিয়ে চলে যাব দেওঘর বাস স্ট্যান্ড। পৌঁছে গেলাম বাস স্ট্যান্ড। তোমাদেরকে দেখাই বাস স্ট্যান্ডটা, এটা একটা চৌমাথার মোড় মতো। তো আমরা পৌঁছে গেলাম, মোটামুটি 15 মিনিট মতো লাগলো। এই বাস স্ট্যান্ডে এলে দেখো এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে, লাইন দিয়ে অটো দাঁড়িয়ে আছে এবং সামনে বাসও দাঁড়িয়ে আছে। একটা চৌমাথা, এরকম একটা ডিজাইন আসবে সামনে, তো ওটা এলেই বুঝতে পারবে যে এসে গেছে বাস স্ট্যান্ড, দেওঘর বাস স্ট্যান্ড। এখান থেকে টোটো, অটো সব কিছু পেয়ে যাবে। এখান থেকে পেয়ে যাবে তোমরা শেয়ার টোটো, মাত্র 10 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারো ভারত সেবাশ্রম। সামনেই আমরা দাঁড়িয়ে আছি ভারত সেবাশ্রম সংঘের বাইরে। তো খুব ঝাঁচকচকে বাইরে থেকে কিছু না, কিন্তু ভেতরটা ভীষণই নিরিবিলি এবং ভেতরের ঘরগুলো দেখবো কিরম কি রেট সেটাও দেখবো। চলো ভেতরে ঢোকা যাক। গেট দিয়ে ভেতরে ঢুকে এলাম। প্রথমেই যেটা চোখে পড়ে, অনেকটা বেশ এরিয়া, গাছপালা আছে, একটু নিরিবিলি মতো। নিরিবিলিতে 2-4 দিন থাকতে হলে ভারত সেবাশ্রমে এসে থাকাই যায়। এবার আমরা ভেতরে যাব। ওদিকটা দেখো পুরো আম গাছ, ওদিকটা চলো একটু দেখে আসি। এরকম বড় বড় গাছপালা, এখানে একটু নিরিবিলিতে বসা যায়। এবার আমরা ঘরগুলো দেখে আসবো। এইটা অফিস। মেন দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেই বাঁদিকে চোখে পড়ে সুন্দর করে সাজানো ভারত সেবাশ্রমের এই মন্দিরটি। সেখানে সন্ধেবেলা সন্ধ্যা আরতি দেখতে পাওয়া যায়। সামনেই স্বামী পরমানন্দজি, এটা একটা ছবি আছে, এখানে মন্দির করা আছে। সন্ধেবেলা আরতি হয় এখানে, সব ভক্তরা বসার জন্য জায়গাও করা আছে, আরতি দেখবে বসে। খুব সুন্দর ব্যবস্থা। এবার যাব আমরা ফার্স্ট ফ্লোরে ঘরগুলো দেখতে। দেখা দিজি। এখানে সব ফার্স্ট ফ্লোরে রুমগুলো। তো আমি ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। অনেকগুলো রুম আছে, আর ফার্স্ট ফ্লোরটা বেশ একটু খোলামেলা। এদিকটাতে গেলেও অনেকগুলো রুম আছে। একটাই রুম আছে এখানে। আর এখানটাতে অনেকগুলো রুম আছে, 1, 2, 3, 4, 5টা। এবার রুমগুলো দেখবো, আসছে দেখাতে রুমগুলো। এই হচ্ছে রুম। টেবিল আছে, চেয়ার আছে, ডবল বেড, তাই তো? আর এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে। এটা আপনি বন্ধ করতে রাখতে পারবেন। দেখি টয়লেটটা একবার খোলো। হ্যাঁ, বেসিন আছে, কমোড আছে, সবই আছে। একটু ছোট্ট করে অ্যাটাচ একটা বাথরুম। আরো একটা আছে, আমরা দেখি। এখন এই যে লক আছে
এটা নন নন অ্যাটাচ এখানে সামনে आ जाइए सब कुछ এটা আর একটা রুম, এটা ডবল বেড। রুমগুলো মোটামুটি বড়ই আছে, কম্বল টম্বল সব আছে, পাখা টাখা সব আছে। ভাড়া আর নন অ্যাটাচ হলে কি ভাড়া? ও আপকো নেই মালুম। তো যাই হোক রুমগুলো দেখলাম। আচ্ছা এদিকে একটা বারান্দা দেওয়া ঘর আছে না গো? বারান্দাওয়ালা ঘর আছে না? कौन वाला? इधर में उसमें आदमी है। ओ दोनों में? नहीं इसमें नहीं है, ये बड़ा हॉल है इसका। वो बड़ा हॉल है। इसमें कम से कम 8 आदमी 10 आदमी ठहर सकता है। अच्छा अच्छा इसमें আচ্ছা, এরকম বড় রুমও আছে এখানে, যেখানে একসাথে 8 থেকে 10 জন লোক থাকতে পারে, তার সঙ্গে অ্যাটাচ ব্যালকনি আছে। হুম, ये वाला रूम है, ये डबल बेड का है जो आपको दिखाया ना, सेम অ্যাটাচ বাথরুম। अटैच बाथरूम। আচ্ছা তো আমরা দেখে নিলাম রুমগুলো। এবার আমরা একটু ভাড়াটা জেনে নেব কি ভাড়া আছে। এবার তোমাদেরকে ভাড়াটা বলে দিই। এখানে অ্যাটাচ বাথরুম এবং নন অ্যাটাচ বাথরুম দু রকমেরই সুবিধা আছে। যদি অ্যাটাচ বাথ হয় মানে অ্যাটাচ টয়লেট যেগুলো, সেগুলো হলে ভাড়া হচ্ছে 600 টাকা পার ডে। মোটামুটি 4 জন থাকতে পারা যায়। আর নন অ্যাটাচ হলে 500 টাকা পার ডে। এই হচ্ছে এদের রেট। এই ছিল ভারত সেবাশ্রমের সমস্ত তথ্য। আশা করি তথ্যগুলো তোমাদের ভালো লাগবে এবং কাজে লাগবে।